সর্বপ্রথম মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জাতের প্রশংসা আমরা সকলেই মনে মনে আদায় করুন আলহামদুলিল্লাহ। অনেক মানুষই মনে মনে ভেবেছিলেন আল্লাহ ঈদের দিন রোদ দিও কিন্তু বৃষ্টি দিও না। অনেকেরই মনে এই ধারণাটা ছিল যেন কুরবানিটা ভালোভাবে করতে পারি, নামাজটা ভালোভাবে করতে পারি। মহান আল্লাহ পাকের অশেষ রহমত, আজ খোলা আকাশের নিচে রোদের মাঝখানে বসে সুন্দর একটা আবহাওয়ার মধ্য দিয়ে আপনারা সকলে মহব্বতের সঙ্গে মিলেমিশে ঈদের নামাজ আদায় করলেন। এবারে প্রথম যেটা কালেকশন হচ্ছে সেটা জুমা মসজিদ। দুজন করে ছেলে দাঁড়াও বাবা, দুজন করে ছেলে দাঁড়াও, দুই মাথায় একটা লাইনও যেন বাদ না যায়। জুমা মসজিদ, মুখে বলো জুমা মসজিদ, জুমা মসজিদ। জুমা মসজিদ এবারে যেটা কালেকশন হচ্ছে সেটা জুমা মসজিদ, জুমা মসজিদ। মুখে বলবে জুমা মসজিদ, যারা কালেকশন করছো তারা মুখে বলবে জুমা মসজিদ। একটু আগে আপনারা শুনলেন আমাদের মাননীয় ইমাম সাহেবের মুখ থেকে ঈদগাহার মশলা সম্বন্ধে, ঈদের নামাজ পড়ার মশলা সম্বন্ধে শুনলেন। আজ আমরা একত্রিত ভাবে যেভাবে এই রোদের মাঝখানে খোলা আকাশের নিচে বসে নামাজ আদায় করছি, আরবের আরফা প্রান্তরে লক্ষ লক্ষ মানুষ, সারা বিশ্বের লক্ষ লক্ষ মানুষ একত্রিত ভাবে এইভাবে খোলা আকাশের নিচেই তারা সারাটা দিন কাটিয়ে ঈদের নামাজ আদায় করেন, হজ ব্রত পালন করেন। যেহেতু খোলা আকাশের নিচেই আমাকে নামাজ আদায় করতে হবে, থাকতে হবে, সেহেতু আপনারা একটুখানি কষ্ট করবেন, মাত্র কয়েক মিনিটের ব্যাপার। একটুখানি কষ্ট করে মহব্বতের সঙ্গে আপনারা বসে পড়ুন আর কাতারের দানগুলো করতে থাকুন। আর একটি অনুরোধ, মাঝখানে একটা রাস্তা ছাড়লে খুব ভালো হতো। মাঝখানে একটা করে রাস্তা, একজন করে লোক চেপে যান, ডানে আর বামে, ডানে আর বামে, একটু করে ডানে বামে চেপে যান, রাস্তা হয়ে যাবে। জুমা মসজিদে গেছেন আলহামদুলিল্লাহ। আমাদের ভাতিজা বড় মামা আব্দুল বিশ্বাসের পোতা রুজু ভাইয়ের ছেলে, তার বেটির নামে এবং তার আব্বার নামে 500 টাকা মসজিদে দান করেছে। আলহামদুলিল্লাহ, দান কবুল করো। এখানে জুমা মসজিদ পড়ছে নাকি? এখানে জুমা মসজিদ পড়ছে। এখানে 500 টাকা বেটির নামে আর 500 টাকা দাদাদের নামে। আলহামদুলিল্লাহ। এ আল্লাহ পাক পরওয়ারদিগার আলাম, এই দান তুমি কবুল করো, আমিন সুম্মা আমিন। যারা এটা ছেড়ে দাও, মায়ের নামে বাবু আমার 200 টাকা, মায়ের নামে 200 টাকা। আলহামদুলিল্লাহ, মায়ের নামে 200 টাকা। এ আল্লাহ পাক পরওয়ারদিগার আলাম, মাঝখানে রাস্তা আছে বাবু, মাঝখানে রাস্তা করা হয়েছে, মাঝখান দিয়ে চলে আসবে। যারা কালেকশন করছে তারা মাঝখান দিয়ে চলে আসবে। দেখবে দাদির নামে 200 টাকা, দাদির নামে 200 টাকা, মসজিদের নামে 500 টাকা, দাদুর নামে, ঠিক আছে, দাদুর নামে 200 টাকা, বাপ মায়ের নামে 500 টাকা দান, বাপ মায়ের নামে 500 টাকা, নামে 100 টাকা, আদিল হাসান নামে 100 টাকা, মায়ের নামে 500 টাকা। আলহামদুলিল্লাহ, মায়ের নামে 500 টাকা। এবারে
এবারে 2 নম্বরে হচ্ছে জুমা মসজিদ হয়ে গেল মক্তবখানা। এবারে মক্তবখানা সামিউল দিল 500 টাকা, 500 টাকা মসজিদে দান। দাদার নামে নূর ইসলাম 250 টাকা, দাদা দাদির নামে 250 টাকা। চল যাও এবারে যেটা কালেকশন হচ্ছে সেটা মক্তবখানা। মক্তবখানা $500 টাকা মসজিদে, 1000 টাকা দিয়ে দিই বাবার নামে, 1000 টাকা বাপ মায়ের নামে আবুল মামা আমার দিল, 1000 টাকা বাপ মায়ের নামে। মা বাপের নামে 1000 টাকা বাবু দিল, মা বাপের নামে 1000 টাকা দান করলো মসজিদে। বাপ মায়ের নামে 110 টাকা, 100 টাকা দিয়ে দিও তো, 100 টাকা দাও, 100 টাকা। এ বাপজি আমার দিল 200 টাকা মসজিদে। আল্লাহ তুমি অন্তর্যামী, অন্তরের খবর রাখছো তুমি। আল্লাহ তাদের অন্তরের খবর তুমি রাখিওয়ালা, হে আল্লাহ তাদের অন্তরের আশাকে পূর্ণ করিও। আর একজন 100 টাকা। মক্তবের কালেকশন যাদের হয়ে যাবে তারা আস্তে আস্তে আমার ডান দিকে যেখানে মকবুল সর্দার বসে আছে আরো কয়েকজন আছে ওখানে দিবে, দেখে দিবে। আগে দাঁড়াও। দাদা দাদির নামে 500 টাকাই, দাদা দাদির নামে 500 টাকা। বাপের নামে 300 টাকা, 200 টাকা নিলাম। বাপের নামে 300 টাকা। মক্তবের টাকা আমার ডান দিকে, মক্তবের টাকা আমার ডান দিকে। 2-4 জন যুবক ছেলেরা ওখানে যাও। বাপ মায়ের নামে 200 টাকা, বাপ মায়ের নামে 200 টাকা। মক্তব ले लो 180 টাকা। টাকা ছেলে লয় চলে আছে তো, লেলাম 180 টাকা লেলাম। দাও দাও ছেলে, তোমার আব্বার নামে 200 টাকা, 300 টাকা ফেরত দাও তো, 300 টাকা ফেরত দাও। মক্তবের টাকা আমার ডান দিকে মকবুল সর্দার শিবপুরা বসে আছে ওখানে আমার ডান দিকে। মকবুল সর্দার কয়েসটা বসে আছে ওখানে। একটা ছেলে মসজিদে দিয়ে গেল 100 টাকা। আল্লাহ দান তুমি কবুল করো, আল্লাহ আমিন। মক্তব আমার ডান দিকে, মক্তব আমার ডান দিকে। মক্তব আমার ডান দিকে, মক্তব আমার ডান দিকে। মক্তব হ্যালো, মক্তব যাদের হয়ে গেছে, মক্তবের কালেকশন যাদের হয়ে গেছে তারা শুরু করে দাও বাবা ঈদগাহ ময়দান। ঈদগাহ 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 বলে মক্তবে দাও। দাদার নামে এক মাসুম বাচ্চা 100 টাকা মসজিদে, দাদার নামে 100 টাকা। ওই যে ডান দিকে, আমার ডান দিকে, আমার ডান দিকে যাও। মক্তবখানা, মক্তবখানা আমার ডান দিকে। মক্তবখানা আমার ডান দিকে।
এরা এই তিনজনকে একটু পিছনে করা যাবে না, করলে ভালো হতো। একটু এই ইউটিউবের পিছনে। বাস এবারে পানি ঈদগাহার কালেকশন যাদের হয়ে গেছে, আমার বাম দিকে আশরাফুল দর্জি জুয়েল দাঁড়িয়ে আছে, ওখানে যাও। আশরাফুল দর্জির কাছে আমার জুয়েল দাঁড়িয়ে আছে, ওখানে আরো আছে, হারুন আছে, শফিক আছে, ওখানে দাও। মক্তবের দান যাদের তোলা হয়েছে তারা মকবুল সর্দারের ওখানে দাও। দয়া করে কেউ ভিড় করিও না, আর যারা ওখানকার দায়িত্ব আছে একটু তাড়াতাড়ি করে ছাড়ার চেষ্টা করো, ওদেরকে একটু তাড়াতাড়ি করে। আস্তে আস্তে কথা বল, আস্তে আস্তে কথা বল, আস্তে কথা বল। খুব সুন্দর হচ্ছে। আল্লাহ পাকের অশেষ রহমত, সুন্দর আবহাওয়ার মধ্যে আমাদের ঈদের নামাজ অনুষ্ঠিত হলো ইনশাআল্লাহ। আর দেরি হবে না খুব একটা, খুব তাড়াতাড়ি করারই চেষ্টা করা হচ্ছে। হ্যাঁ, ওই কাতারের সময়, কাতারের সময়, হ্যাঁ খুব কাতারের সময়, বর্গের সময় যখন কাতারটা হবে তখন। আর একটি আপনাদের কাছে আমার বিশেষ আবেদন, গতবার রমজান মাসের ঈদুল ফিতরে আপনারা অনেকে এই মাঠে যে নতুন মসজিদের জায়গা কিনা হয়েছে সেই জায়গাতে অনেকে একধুল করে জায়গা দিয়েছিলেন, তাদের মাত্র কয়েকজনের টাকা বাকি আছে, সমস্ত টাকা পেড হয়ে গেছে। ওই টাকাটা দয়া করে দিলে ওরা রেজিস্ট্রির কাজটা এখনই করবে। আর নতুন করে কেউ যদি নাম লেখাতে চান একধুল করে জায়গা, বা কেউ যদি মনে করেন হাফ ধুল 4000 টাকা এসে লেখে যেতে পারেন, লেখে মসজিদে 1000 টাকা বাবু, মসজিদে 1000 টাকা, জুমা মসজিদে 1500। এটা তুমি চেক নিতে হবে আমার কাছ থেকে, চেক কি ওরা নিয়ে এসছে, চেক নিয়ে এসছে। আলহামদুলিল্লাহ, আমার টুন্নু চাচার বড় ছেলে হাবলু শেখ একধুল জায়গা 8000 টাকা, 8000 টাকা। হাবলু তুমি চেকটা নিয়ে লিও আমার কাছ থেকে, চেক। হাবলু ভাই আমার 8000 টাকা, 8000 টাকা দান করলো বাপ মায়ের নামে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি তাকে কবুল করো। এবার মসজিদের 2 ইমাম, আমাদের মসজিদের 2 ইমাম, আমাদের মসজিদের 2 ইমাম, ওটা ওটা এবার মসজিদের 2 ইমাম, মসজিদের 2 ইমাম, আমাদের জুমা মসজিদের 2 ইমাম, ওটা ইমাম সাহেবের সামনে দিয়ে দিও। এখানে দিয়ে দিও, সামনে ফাঁকা আছে, এটা ইমাম সাহেবের সামনে দিয়ে দাও। ঈদগাহার টাকা যারা দিচ্ছ বাবু, তারা আমার বাম দিকে আশরাফুল দর্জি, ওখানে অনেকে আছে, আমার বাম দিকে দিয়ে দাও। তুমি কি লেখিয়েছো আগে? তোমার নামটা কি? জাহাঙ্গীর। তোমাকে চেকটা আমার কাছে নিয়ে নেবে। জাহাঙ্গীর কিসে লিখবা? নওয়াজ বই, নওয়াজ একটা কাগজে লেখো না, লিখছে এটাও লেখো 8000। হ্যাঁ হ্যাঁ, আরে লেখো, একটা না পেলে ওইটা নাকি
এটা আগের টাকা দেওয়া আছে না, চেকটা খালি দেবে আমার আশরাফুল ভাই, আমার বাপজি সাজ্জাদ বাবুর ছেলে আশরাফুল মৌলানা এক ধুল জায়গা দিয়েছিল, ৮,০০০ টাকা সে দিয়ে দিল। না এরকম করে রাখো, হ্যাঁ রাখো, এক জাতি রাখো, তাহলে হিসাবটা পাওয়া যায়। ৮ আছে, আছে লিখছে লিখছে দুই ইমাম, যদি এক ধুল বা হাফ ধুল জায়গা আরো কেউ দিতে চান, দেওয়ার ইচ্ছা থাকে, এসে নাম লেখান, টাকাটা আজ না হবে 2, 4, 8, 10 দিন পর দিলেও হবে, রেজিস্ট্রি হবে। ইমামদের ইমাম সাহেবের সামনে এখানে এসে আসেন, ইমাম সাহেবের এটা কিসে দিলে মসজিদে? দুই ইমাম এবারে আবার আপনাদের কাছে আমি আবেদন রাখছি, মাঠের মসজিদের প্রয়োজনীয়তা আমরা সবাই ভেবেছি, জায়গা ঠিক হয়ে গেছে। আপনারা জানেন গত রমজান মাসের ঈদে শুনেছেন, আজকেও বলছি, যদি কেউ এক ধুল বা হাফ ধুল নতুন করে নাম লেখাতে চান, এসে নাম লেখান, টাকাটা 2, 4, 8, 10 দিনের মধ্যে দিয়ে দেবেন, কারণ রেজিস্ট্রি করা হবে জায়গাটা। এবারে দুই ইমাম যদি হয়ে যেতে থাকে, এবারে 3টা ওয়াক্তিয়া মসজিদ, একটা হচ্ছে খলিফাটোলা, একটা হচ্ছে মডেল, আর আরেকটা হচ্ছে বাঁধের উপর। এই 3টা ওয়াক্তিয়া মসজিদে 3 ওয়াক্তিয়া মসজিদ, 3 ওয়াক্তিয়া মসজিদের টাকা বাঁধের উপরে একজন বসো, খলিফাটোলার বসো, আর শামসুল থাকে তো ওদের মধ্যে একজনকে বসাও। হ্যাঁ, ওখানে শামসুল ভাই নাই, শামসুল ভাই একজনকে বসে দাও ওখানে। 3 ওয়াক্তিয়া মসজিদ, 2 ইমাম শেষ হয়েছে, 2 ইমামটা এখানে পাঠিয়ে দিও। হ্যাঁ ওই যে 2 ইমাম এখন পর্যন্ত একটি ঘোষণা, এখন পর্যন্ত আমাদের জুমা মসজিদের যে কালেকশন 1,03,211 টাকা, 1,03,211 টাকা সম্পূর্ণ নগদ ক্যাশ। আমাদের জুমা মসজিদের 1,02,03,211 টাকা সম্পূর্ণ নগদ ক্যাশ। ওয়াক্তিয়া মসজিদের হয়ে গেছে বোধহয়। 3 ওয়াক্তিয়া মসজিদ, 3 ওয়াক্তিয়া মসজিদ, এই সামনে জিওল দাঁড়িয়ে আছে, ওখানে 3 ওয়াক্তিয়া মসজিদের টাকা, 3 ওয়াক্তিয়া মসজিদের টাকা যাদের তোলা হয়ে গেছে, এবারে যারা যাবে সেটা হচ্ছে এই মাঠে যে নতুন মসজিদ, সেই নতুন মসজিদের জন্য, নতুন মসজিদের জায়গার জন্য, নতুন মসজিদের জায়গার জন্য আপনাদের কাছে ছেলেরা গেল, আপনারা যথাসাধ্য চেষ্টা করবেন
সেই মসজিদের জায়গা অনেক টাকার ব্যাপার। ছেলেরা গেল নতুন মাঠের মসজিদ, তাদের এই কালেকশনটার মধ্যে মধ্যেই যদি কেউ এক ধুল হাফ ধুল জায়গা দিতে চান এসে নাম লেখান। হাফ ধুল জায়গা 4,000 টাকা, এক ধুলের দাম 8,000 টাকা। মাঠের মসজিদের টাকা ওই গাছের তলায়, গাছের তলায় ওই 8,000 করে এক ধুলের, ওটা খাতাতে নোট হয়েছে, নাম চেকটা ওরাকে লিখে দিতে হবে। নতুন মাঠের মসজিদের জন্য ছেলেরা গিয়েছে, এরই ফাঁকে যদি কেউ হাফ ধুল 4,000 টাকা, এক ধুল 8,000 যদি কেউ দিতে চান এসে নাম লেখান। অশেষ সবের কাজ। নতুন মাঠের মসজিদ নির্মাণের জন্য যদি কেউ হাফ ধুল বা এক ধুল লেখাতে চান তাহলে এসে লেখিয়ে যান, পরে টাকাটা দেবেন এবং চেক নিয়ে নেবেন। চেক ছাপানো হয়েছে, টাকা জমা দিয়ে চেক নিয়ে নেবেন। পরে বোধহয় করতে পারলো না, আবার বোধহয় করতে পারলো, ওটা ভাঙা নিল। নতুন অক্তিয়া মসজিদের জন্য ওই যে জুয়েল দাঁড়িয়ে আছে, নমাজ দাঁড়িয়ে আছে, ওইখানে দাও। আর একটি ঘোষণা, আমাদের মক্তব খানার জন্য যেটা কালেকশন হলো 27,182 টাকা সম্পূর্ণ নগদ ক্যাশ। 27,182 টাকা সম্পূর্ণ নগদ ক্যাশ হয়ে গেছে। মাঠের মসজিদ হয়ে গেছে। এবারে ওয়াক্তিয়া মসজিদের 3 ইমাম আর মাত্র একটা আছে। ওয়াক্তিয়া মসজিদের 3 ইমাম মানে খলিফাটোলা আর বাঁধের উপর আর এই মডেলের 3টা মসজিদের 3 ইমামের জন্য। আব্দুল মানে আব্দুল করে একদুল তু ভাই একদুল জানা যাবে না। আলহামদুলিল্লাহ, মরহুম হুমায়ুন বিশ্বাস মামার 2 ছেলে রিন্টু বিশ্বাস এবং শিফু বিশ্বাস 2 ভাই হাফধুল জায়গা মাঠের মসজিদ নির্মাণের জন্য দিল। হাফধুল জায়গা লিখে দিল, লিখছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমাদের গ্রামের হাজি কয়েস আলী ভাই মারহুম রহিম তোর ছেলে একদুল, ওটা লিখে দাও তো কয়েসটা, কয়েসটা একদুল করে আনসারুল্লাহ কই, ওই যে আনসারুল, ওই যে আনসারুল, ওই যে আনসারুল। কয়েস ভাইয়ের নাম লিখেছো? এই কয়েস ভাইয়ের নাম লিখছো? আচ্ছা, মোবারক হোসেন আব্দুল, মোবারক হোসেন আব্দুল। নাম কি?
ইব্রাহিম পিতা নঈমুদ্দিন মডেল, ইব্রাহিম পিতা নঈমুদ্দিন মডেল এক ঢোল। নয়ন আর ওটাই তো নঈমুদ্দিন, নঈমুদ্দিন মামার ছেলে ইব্রাহিম এক ঢোল। ঈদগাহ দান 20,832 টাকা সম্পূর্ণ হার্ড ক্যাশ, 20,832 টাকা সম্পূর্ণ হার্ড ক্যাশ। পিছনে যারা উঠাচ্ছ একটু তাড়াতাড়ি করে নিয়ে আসিও। আছে মাত্র হয়ে গেছে মাত্র যারা ওয়াক্তিয়া মসজিদের 3 ইমামের টাকা উঠানো যাদের হয়ে গেছে তারা এবার শুরু করো বাবু। বলতে বলতে দুস্থ ব্যক্তি যারা আমাদের মডেল সমাজের কাছে হাত বাড়িয়েছে সাহায্যের জন্য 9 জন সাহায্য প্রার্থী, 9 জনের টাকা একসাথে উঠবে। দুস্থ ব্যক্তি বলার উঠাও। এটাতে দাও দুস্থ ব্যক্তি 9 জন দুস্থ ব্যক্তি, 9 জন দুস্থ ব্যক্তি, 9 জন দুস্থ ব্যক্তি এখানে এলাম। দুস্থ ব্যক্তির টাকাটা কোনটা নেবে? ওটা ফাঁকা আছে ওখানে লেলাম। ওই যে হারুনদা হয়ে গেছে, 9 জন এসো, 9 জন দুস্থ ব্যক্তি, 9 জন দুস্থ ব্যক্তি। আর এবার আইটেম শেষ হয়ে গেছে, দোয়া হবে ইনশাআল্লাহ। মাত্র একটা আইটেম আছে, সব শেষ। দুস্থ ব্যক্তি আমার বাম দিকে হারুন ডাক্তাররা আছে, ওখানে দাও। দুস্থ ব্যক্তি 9 জন, 9 জন, 9 জন। চলে যাও সামনে। দুস্থ ব্যক্তি 9 জন। ঘরে নাচ যে মারা গেছে বাপ চাচা সবার নামে 10,500 টাকা দিলে মসজিদে টাকাটা দিয়ে দিচ্ছে এখন। এই মসজিদে না, বড় মসজিদে, হালকা মসজিদে। আর একটি ঘোষণা, আমার শ্রদ্ধেয় মারহুম নঈমুদ্দিন চাচার বড় ছেলে আশরাফুল, সিমেন্ট রডের দোকানদার আশরাফুল, আমাদের দাদার ছেলে মেয়ে পোতা পতিন অর্থাৎ আমাদের আল আওলাদ আহলে খানদান এর মধ্যে যারা যারা মারা গেছে তাদের সকলের নামে 10,500 টাকা নগদ জুমা মসজিদে দান করলো। 10,500 টাকা চাচা চাচি ভাই বোন যারা মারা গেছে সবার নামে। আলহামদুলিল্লাহ মারহুম আমার সাদেক আলী চাচার ছেলে, সাদেক মডেল চাচার 2 ছেলে নূর আলম এবং তৌহিদ আলম, নূর আলম এবং তৌহিদ আলম 2 ভাই মিলে এক ধুল জায়গা 8,000 টাকা, এক ধুল জায়গা 8,000। 9 জন দুস্থ ব্যক্তি তাড়াতাড়ি নিয়ে আসিও। 9 জন হয়ে গেলে আর নাই একটা, তারপরে দোয়া একটা মাত্র। আঞ্জুমান কি লেগেছে
মোহাম্মদ রবিউল ইসলাম পিতা সামাউন, সাইদা খাতুন পিতা কোবাদ আলী, সাইদা খাতুন পিতা কোবাদ আলী, মোহাম্মদ রবিউল ইসলাম পিতা সামাউন। কি দিলে এরা? কই কিছু তো লেখেনি, কি দিয়েছে? কাগজটা কে দিল? সাইদা খাতুন কোবাদ আলী রবিউল ইসলাম। কি ওতে কি লিখেছো? কি দিলা? কিছু তো লেখা নাই। ওতে লেখা আছে করুণা বিবি মোহাম্মদ কোবাদ আলী। এটা দানের পরিমাণটা লেখা নাই, দানের পরিমাণটা লেখা নাই। ওটা বলবা তাহলে তো বলতে পারবো। এবারে শেষ আইটেম আঞ্জুমান কমিটি, শেষ এটাই। এটার পরে দোয়া হবে আঞ্জুমান কমিটি, আর নাই, শেষ দোয়া হবে আঞ্জুমান কমিটি। আলহামদুলিল্লাহ, মরহুম সদাগর চাচার বড় ছেলে রফিক শেখ আব্দুল জায়গা 4000 টাকা। রফিক শেখ পিতা সদাগর শেখ আব্দুল। ছেলে 1000 টাকা নতুন মসজিদে। উঠে দিয়ে দাও ওইটা। আক্কেল আলীর ছেলে 1000 টাকা দিলে ওই টাকাটা উঠে দিয়ে দেবে না? কি করবে? ইরফান দিলে কাকুর নামে 500 টাকা, ওটা ওখানে রেখে। ইরফান দিলে 500 টাকা, 1500। ইরফান তার বাপের নামে দিল, আমার ভাতিজা ছোট ভাইয়ের ছেলে 500 টাকা তার বাপের নামে। আল্লাহ এ দান তুমি কবুল করিও। আক্কেল আলী চাচার ছেলে দান করেছে 1000 টাকা। আল্লাহ এ দান তুমি কবুল করিও। আঞ্জুমান আঞ্জুমান আঞ্জুমান, আর কোনো আইটেম নেই। এবারে দোয়া আঞ্জুমান আঞ্জুমান আঞ্জুমান। কোনখানে দিবে আঞ্জুমান? চলে এসো। ওই যে মাহবুব, বাবলু ভাইয়ের ছেলে মাহবুব আছে, ওখানে যাও। চলে যাও, ওখানে দিয়ে দাও, দিয়ে বসো না, দোয়া হবে। আর কোনো আইটেম নেই, দোয়া। এবারে দোয়া হবে। মাঠের আর এখানে 1500 দিয়ে দাও, ওখানে ওই 1500 দিয়ে দাও। ওটা নাম চেক রাখা যাবে, ওটা যোগ হয়ে যাবে। ওখানে দিয়ে দাও, দিচ্ছে 1500 দিচ্ছে। ওই 1500 দাও তো। 1500 1000 দিয়েছে কে? 1000 দিয়েছে আক্কেল আলী চাচার ছেলে। আর 500 দিয়েছে ইরফান আমার ভাতিজা ছোট ভাইয়ের ছেলে। ওখানে দাও, ওখানে যোগ করো। 22,221 বখতিয়া মসজিদের দান 22,221। দোয়ার আগে আপনাদের কাছে আমার একটি ঘোষণা। মাঠের মসজিদের চেক আমার কাছে রাখা আছে, যদি কেউ পরে দিতে চান চেক নিয়ে নেবেন, আর 1 দুল বা হাফ দুল যা পারেন তা দিবেন। অবশেষে এবারে দোয়া, এবারে দোয়া। আপনারা সবাই ভালো থাকুন। সকলের কাছে আমার চলাফেরার কেউ যদি দুঃখ পেয়ে থাকেন, আমি সকলের কাছে ক্ষমা প্রার্থী। আপনারা সবাই ভালো থাকুন। আলহামদুলিল্লাহ। পানি চারে বসেন, চারে পানি নিয়ে যাও, পানি। আচ্ছা, যারা আঞ্জুমানে উঠাচ্ছেন এখানে নিয়ে জমা করে দেন। এবার দোয়ার জন্য সকলে প্রস্তুত হন। অনেকেই রৌদ্রে বসে আছেন, কষ্টে